এটা লিখলাম 2x স্কয়ার। এই 2x স্কয়ারের মধ্যে সহগ কোনটা? আমার দরকার সহগ, নিধান x আর হলো সূচক কোনটা কি আছে কোন? আমার সূচকের অঙ্কে এই কয়টা জিনিস তো মেন ফান্ডা। সহগ কত কোন? 2। সহগ হলো 2। এই যে x এর সহগ হচ্ছে 2, এটা হলো সহগ। এবারে নিধান কোনটা? নিধান হলো x। আর সূচক কোনটা? এই যে স্কয়ারটা। এবার এটা হলো সূচক। বোঝা গেল? এই কয়টা জিনিস মাথার মধ্যে কিন্তু বেস করে মাথায় কিন্তু ঢুকে নেওয়া লাগবে। বোঝা গেল? এবার এটা গেল, এটা কোনো বোঝার বাকি আছে না। 2x স্কয়ার, 2টা হলো সহগ, x টা হলো তোমার নিধান, আর এই উপরে স্কয়ারটা হলো সূচক। ঢুকছে মাথায়? এবার পিথাগোরাসের উপপাদ্য যাই। রঞ্জন বলতো পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা বলতো একটু, মনে আছে? নাই? কে বলবে? জয়শ্রী বল। ফ্যান খালি হাসে। একটা পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা বলতে পারে। মল্লি বলতো। কি অবস্থা, তুই ভাবি বলতো। সমান সমান সব জায়গায় কেন বলি এত সমান সমানের লাইন? স্কয়ার সমান সমান ল স্কয়ার প্লাস রুট স্কয়ার। স্কয়ার সমান সমান ল স্কয়ার প্লাস রুট স্কয়ার। সমান সমান রুট ওভার ল স্কয়ার প্লাস রুট স্কয়ার। রুট স্কয়ার মানে ভূতের স্কয়ার নাকি? তা এটাকে আরো অনেক ভাবে লেখা যায়। ছবিটা কেমন জানেন? ছবিটা হলো এমন, এই যে সমকোণী ত্রিভুজের। সমকোণী ত্রিভুজের মানে এটা হবে কত? 90 ডিগ্রি, তাই তো? 90 ডিগ্রি হবে। এটা নাম দেয় এ বি সি। তখন কি হয়? এই যে এটা লম্ব, এইটার নাম কি? এটার নাম অতিভুজ। বহুবার বুঝাইছি, বহুবার করেছি। ওই ইউটিউবে এই ভিডিওটা আপলোড করা আছে। গল্পটা আছে রাম রহিম আর কি যেন একটা, রাম রহিমের গল্প, রাম রহিমের সংসার, এটা থাম্বনেলে আছে। এটা ওই ভিডিওটার মধ্যে এই তোমার ওই পিথাগোরাসের উপপাদ্য বোঝা শেষ হয়ে গেছে। তাহলে এটার নাম কি? অতিভুজ। এটা কি? লম্ব। আর এটা কি? যখন ক্লাস করাই না তখন তোমাদের এগুলো সোজা মনে হয়, ক্লাসের দিকে তো ধ্যান দিস না। মেন প্রবলেমটা পড়ে কোন জায়গায়? পরীক্ষার হলে গিয়ে। নকুল কামড়া ইয়ে গুতে গুতি এটা ক এটা ক এটা ক হে এটা ক হে, এইরকম শুরু হয়ে যায়, তাই না? আর এখন যখন ক্লাস করাই এদিকে ধ্যান দিয়ে যে মনোযোগ দিয়ে যে শুনবি নাই, চুল চুল করে হাসে, এটা ফুসফুস ফিসফিস কথা হাসি হাসি। তাহলে এটা কি? এসিটা কি? অতিভুজ। অতিভুজ। তখন হয় এস স্কয়ার সমান সমান এ বি স্কয়ার। এ বি স্কয়ারটা কি? লম্ব প্লাস বিসিটা কি? বিসি স্কয়ার, তাই তো? বুঝা গেছে? তাহলে এস স্কয়ার সমান সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তখন আবার এসে এসি সমান সমান রুট ওভার এই পাশের স্কয়ারটা। মনে রাখবি প্রত্যেকটা অঙ্ক এই পাশের রুট ওভারটা, এই পাশে সরি এই পাশের স্কয়ারটা সমান সমান এই পাশে আসলে রুট ওভার হয়। তাহলে এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। এটাও যা হ্যালো, এটা পিথাগোরাসের উপপাদ্যের মেইন ফান্ডা। রাম রহিমের সংসারে এইভাবে গল্প বোঝাবে। তারপরে যেটা বললাম রুট ওভার 3 আর রুট ওভার 5 সংখ্যা রেখায় স্থাপন করো। এই যে এইরকম করিয়া সংখ্যা রেখায় 0 1 2 3 করে যে স্থাপন করে, এইভাবে যে দাগ দেয়, ফির এইভাবে যে দাগ দেয়, ফির এখানে বসে এমন গুড়ি কাটে যে পি বিন্দু, মনে পড়ে? ওইটা রুট 5 আর রুট 3 শেখাচ্ছি। এইভাবে এটা শর্টকাটে শেখাচ্ছে। এটা রাফ দিচ্ছি, রাফ ঢালাই দিচ্ছি। একটা অপশন আছে, এই শোনো, রুট 5 এর দশমিক বিস্তার কি হবে? একটি সসীম দশমিক না একটি অসীম এবং অনাবৃত দশমিক? একটি সসীম এবং অনাবৃত দশমিক। সসীম কই পাই? এটা অসীম না? কোনটা কোন নাম কোন? হ্যাঁ, তাহলে কি ভুল বল পড়ছি? একটি অসীম এবং অনাবৃত দশমিক। তাহলে রুট 5 এর দশমিক বিস্তার কি হবে? একটি অসীম। কি রে মুখ বন্ধ, মুখে তালা নাকি? তুই তখন না রুট 5 এর দশমিক বিস্তার কি? একটি অসীম এবং অনাবৃত দশমিক। দুটি অমূলদ সংখ্যার গুণফল কি হয়? কিংবা অমূলদ। এটা মাথায় রাখতে হবে। দুটি অমূলদ সংখ্যা, আমি কি মূলদ সংখ্যার কি সিস্টেম মনে পড়ে? পি বাই কিউ, কিউ নট ইকুয়াল টু 0।
इसका क्या बोला था? इसको बोला था मूलद संख्या, रेशियोनल नंबर। ठीक, समझ में आया? ভাঙা চুরে হিন্দি কিন্তু। চলো পরে তাহলে দুটি অমূলত সংখ্যার গুণফল কি হবে? কি সাগরি? দুটি অমূলত সংখ্যার গুণফল কি? আরে জ্বালাইলে এমন পড়াশোনা করে আসি। হ্যাঁ, মূলত কিংবা অমূলত। রাত্রি বলে পরীক্ষা, তার মধ্যে কি অবস্থা? পাই এবং 22/7 কি হবে এটা? পাই অমূলত সংখ্যা এবং 22/7 মূলত সংখ্যা। ইয়েস, পাই তাহলে কি সংখ্যা? কৃষ্ণ, পাই হলো অমূলত সংখ্যা, আর 22/7টা কি? মূলত সংখ্যা। দুটি মূলত সংখ্যার মধ্যে কি আছে? অসংখ্য মূলত সংখ্যা আছে। হ্যাঁ, এটি কিন্তু মুখস্থ করা হবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দুটি মূলত সংখ্যার মধ্যে কি আছে? অসংখ্য মূলত সংখ্যা আছে। দুটি অমূলত সংখ্যার মধ্যে কি আছে? অসংখ্য মূলত সংখ্যা আছে। এটাও ইম্পর্টেন্ট আছে। দুটি অসংখ্য অমূলত সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা আছে, তাই তো? এটা 20 পৃষ্ঠার সব হচ্ছে কিন্তু। জিরো সংখ্যাটি কি? অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা এবং বাস্তব সংখ্যা, কিন্তু হ্যাঁ, অমূলত সংখ্যা নয়। জিরো একটি অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা এবং বাস্তব সংখ্যা, কিন্তু অমূলত সংখ্যা নয়। শূন্য কিন্তু আবিষ্কার ভারতেই। শূন্য আবিষ্কার কি করছে? আর্যভট্ট। আর্যভট্ট না কে রে? যাক, আমিও জানি না। শূন্য আবিষ্কার কিন্তু ভারতেই। শূন্য যখন না ছিল তখন অঙ্ক করার সময় কত সমস্যা আছে ভাবো একবার। শূন্য আসে, হ্যাঁ, 10টা এক লেখছে, লিখে তারপরে 10, আর এখন একের পিছনে একটা শূন্য দিল 10 হয়ে গেল। কত শূন্য আবিষ্কার করার ফলে কত সুবিধা হয়েছে। এই শূন্য নিয়ে সারা পৃথিবীতে শূন্য দেখো এমন একটা জিনিস, সামনে দিলে কোনো মূল্য নাই, আর পিছনে দিলে দেখো কত তার পাওয়ার, কত তার ক্ষমতা। হলো ব্যাপার। যাই হোক, গল্প বলার আজকে সময় নেই। এবারে 23 পৃষ্ঠার 14-3 নম্বর অঙ্কটা করে দাও তো। 14-3। হ্যাঁ, বলো।